দেখতেছি যে আপনার যে পাওয়ার সুইচের বাটনের লাইন আছে সেখানে কোনো কিছু শর্ট হয়ে আছে কিনা কিংবা অ্যাডজাস্ট হয়ে আছে কিনা সেটা আমি খোঁজার চেষ্টা করলাম, কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা পেলাম না। তো এখন আমি আবারও ডিসপ্লে লাইনটাকে লাগিয়ে নিলাম, নিচের রেবনের মানে চার্জিং রেবনের সেই লাইনটাও লাগিয়ে নিলাম। এখন আমি ব্যাটারিটাকে লাগানোর পর আমি ফোনটাকে চালু করার চেষ্টা করব, দেখব ফোনটা প্রপারলি চালু হয় কিনা। কারণ মাদারবোর্ডটা আমি এখন অনেকটা আলগা করে রেখেছি, যাতে করে মানে নেগেটিভ পজিটিভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। নেগেটিভ পজিটিভ একসাথে না হয় তাহলে তো আর শর্ট হবে না। তো এখন আমি চার্জার লাইন দেওয়ার পর চার্জিং লোগোটা শো করেছে, দেখি শেষ পর্যন্ত কি হয়। তো আবারও হনর লেখা উঠে দাঁড়িয়ে আছে, জানি না প্রপারলি ফোনটা অন হবে কিনা। তো অন হবে না হবে সেটা আপনাদেরকে দেখাবো। আমি আপনাকে প্রথমেই বলেছি যে কাজটা প্রপারলি কীভাবে করা যায়, কীভাবে করলে ভালো হয় সেটা আমি করার চেষ্টা করব। তো যে সমস্যাটা মনে করেছিলাম আসলে প্রকৃততে সেই সমস্যা না, এটা পাওয়ার সুইচ অন অফ কারণে এই সমস্যাটা হয় না। এটা হার্ডওয়্যারের সমস্যা না, এটা সফটওয়্যারের সমস্যা। সফটওয়্যারলি ম্যানুয়ালি কাজ করে ফোনটাকে ঠিক করতে হবে। তারপর আমি একটু চেষ্টা করে দেখব যে কীভাবে মানে কাজটা প্রপারলি করা যায়। তো আপনারা সাথেই থাকুন, সাথে থাকলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে কীভাবে প্রপারলি ফোনটাকে রান করা যায়। তো ফোনে ব্যাটারি তো মোটামুটি চার্জ আছে, তারপর আমি চার্জিং কেবলটা লাগিয়ে রেখেছি যাতে করে বুঝতে পারি যে ফোনটা চালু হয় না কি হয় না সেটা দেখার জন্য। তো দেখুন ফোনটা কিন্তু এখনও হর্ন লেখা উঠে দাঁড়িয়ে আছে, প্রপারলি চালু হচ্ছে না। আমি কিন্তু মাদারবোর্ডটা একটু আলগা করে রেখেছি যাতে করে নেগেটিভ পজিটিভ কিংবা আদার্স কোনো সমস্যা কিনা সেটা বোঝার জন্য, কিন্তু না প্রপারলি অন হলো না। তো ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে এখন আমি মাদারবোর্ডটাকে সুন্দরভাবে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর ফোনটাকে আমি সফটওয়্যার কাজ করার চেষ্টা করব সফটওয়্যারের মাধ্যমে। তো মাদারবোর্ডটা লাগানোর ক্ষেত্রে একটু ঝামেলা হয়েছিল। ঝামেলাটা ওই যে নেটওয়ার্কের লাইনের কেবলটা তো সেটা নিচে চলে গিয়েছিলো, সেটাকে আমার উঠিয়ে উপরে বসিয়ে নিলাম সুন্দরভাবে। বসিয়ে নেওয়ার পর এখন মাদারবোর্ডটাকে সুন্দর করে লাগিয়ে নিলাম। তো মাদারবোর্ডটা সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। এখন আমি ফোনটাকে আবারও চার্জিং কেবল দিয়ে দেখব যে ফোনটা চার্জ হয় কিনা, চার্জার লোগোটা আসে কিনা, কিংবা ফোনটা প্রপারলি চালু হয়ে যায় কিনা, কি হয় সেটা দেখবে। এখন চার্জিং লোগোটা চলে এসেছে। নর্মালি ফোন চার্জ দিলে চার্জিং লোগো আসবে, কিন্তু ফোন প্রপারলি চালু হবে না। তো এই ফোনের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা এই ঝামেলাটা দেখা যায় না। মানে দেখা যায় না ম্যানুয়াল সিস্টেমটা। এই সিস্টেমটা হচ্ছে যে আপনার ফোন কেবল লাগালে চার্জিংয়ের লোগোটা চলে এসে আপনার হর্ন লেখা এসে দাঁড়িয়ে থাকে, প্রপারলি ফোনটা চালু হয় না। এটা হচ্ছে মূলত সমস্যা। এটা 100% শিওর এটা হার্ডওয়্যারের সমস্যা না, এটা হচ্ছে সফটওয়্যারের সমস্যা। তো সফটওয়্যারের কাম হচ্ছে যে আপনার যে ফোন আছে এই ফোন অনুযায়ী মডেল অনুযায়ী এটার ফাইল নামাতে হবে, প্রপারলি ফাইল। যে ফাইলটা দিয়ে কাজ করলে কোনো সমস্যা হবে না। আর যদি ভুলভাল ফাইল দিয়ে কাজ করেন তাহলে কিন্তু ফোন ডেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেগুলা বুঝে শুনে কাজ করতে পারেন। যারা হার্ডওয়্যার কাজ করেন তারা এই কাজটা বুঝবেন না, যারা সফটওয়্যার কাজ করেন তারা এই কাজগুলো বুঝবেন। তো ফোনটা কীভাবে প্রপারলি রানিং করতে পারি সেই ভিডিওটা আমি আবার পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন কী কারণে ফোনটার সমস্যা হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।